আচ্ছা, তোমার এরকম সিচুয়েশন কি করে হলো বলো তো? তুমি তো কলকাতায় তোমার লোকাল গার্জেনদের ওখানেই থাকতে। কি যেন নাম, মিস্টার চ্যাটার্জি, রাইট? সেখানে আর থাকা মুশকিল। কেন? মানে দেখো, আমার জিজ্ঞেস করাটা ঠিক নয়, কিন্তু আমি তাও তোমাকে একটু জিজ্ঞেস করছি। কোনো সমস্যা, কোনো প্রবলেম কিছু হয়েছে তোমার? মানে উনি তো তোমার ব্যাপারে যথেষ্ট কনসার্ন। না না ম্যাডাম, তারা খুব ভালো গো, তারা সকলে খুব ভালো, কিন্তু সেখানে থাকা সম্ভব নয়। আমি তো তাদের কেউ নয়, তাই সেখানে থাকা একটু মুশকিল। কেন? তোমার ওখানে থাকা নিয়ে কি কোনো সোশ্যাল প্রবলেম হচ্ছে? মানে তোমার শ্বশুর বাড়ির লোকজন কি কোনো আপত্তি করছেন? ভারী সমস্যা হয়ে গেল তো দেখছি। মানে হস্টেলে এই মুহূর্তে কোনো জায়গা আছে বলে তো আমার কাছে কোনো খবর নেই। না না ম্যাডাম, আমার মনে হয় একটা ব্যবস্থা খুব শিগগিরই হয়ে যাবে। কারণ 4th ইয়ারের সুদেশ না ওর দুজন বন্ধুর সাথে ফ্ল্যাটে শিফট করছে, মানে আমি এরকমই শুনেছি। সেক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে যাওয়া উচিত। ম্যাডাম, তাহলে আমি বেঁচে যাবো গো। আপনি আমাকে ওই জায়গাটা দিন, আমি তাহলে একটু আশ্রয় পাবো। নিত্যদিন এই মাথা গোজার চিন্তা নিয়ে আমি পড়তে পারছি না গো। আপনি দয়া করে আমাকে ওই জায়গাটা দিন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো ম্যাডাম, প্লিজ। রাজবন্তী, তুমি ক্লাসে যাও, আজকের বাকি ক্লাসগুলো তুমি করো, আমি খোঁজ খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। যাও, আর অত চিন্তা করো না, সবে অসুখ থেকে উঠেছো, নিজের শরীরের যত্ন নেবে, বুঝেছো? মায়া হয় ওকে দেখে, সত্যিই বড় অসহায় মেয়েটা।